রিস্কা পাওয়া যায় না সবসময় নিয়ে এলাম কান দেখে নিয়েছি কি না জানি নিয়ে আসছে কে জানে মিনু নেই না ভাই এগুলো কি সব সবজি নাকি? হ্যাঁ এই দেখাই কত কিছু দেখাই খালি অন্ত হয়ে গেছে ফুলকপি তুমি দেখলা রিক্সা আজকে ধর্মঘট হয়ে গেছে রিক্সা সবসময় তো পাও না সবাই সবাই রেস্টে থাকে গোয়াল মাছ তো আছে যে এই যে আমি কি আনছে বাইর করতে আছে খালি এই দেখো গোয়াল মাছ বিশাল সাইজের মাছ তো আনছো আমি সব বাইর করে দিই তারপরে দেখো এই দেখো এটা কি এর লেগে তো ওজন বেশি কানতে লইছি খেলার ছোটে কুলিবার না বাইরে কিনছি এটি নিয়ম তো লাগবো তুমি এটা কিনছো এই সবজি তুমি কান্দে করে লয়েছো হ্যাঁ দেখো এখন কত কিছু দেখছি সবজি আনতে মুখে খুব হাসি থাকে এটা হলাম ওই যে মটর সিম এটা টমেটো এটা হলাম উস্তা উস্তা গুলো শীত আসা উস্তাও এই দেখো কেমন একটা রে এই যে সিম বেগুন এই যে দেখো বেগুন ও একেবারে তেল উঠে গেছে বেগুনের এই যে কপি শসা গাজর এই যে সালাদের আইটেম এটা হলাম ফিরাই আর গাজর আর এই যে দেখো এইটা কি এই দেখো রূপালী বোয়াল রূপালী দেখছো দেখছো এটা একদম রূপার মতন চকচক করতেছে রূপালী বোয়াল এই নদীর বোয়াল তো এই জন্য এত চকচক একেবারে চকচকে এটা ঝকঝকা মাছ ভালো হয়েছে না মাছটা এইরকম সাদা ভকভকা এই ধরনের রক্ত বেরিতেছে বুঝছো একেবারে চকচকা মাছ দেখো কত সুন্দর বোয়াল মাছ তাহলে আজকে বোয়াল মাছ কিনে আনবা বলো কি দিয়ে রান্না করবো অবশ্যই বাটা মশলা আর আমি তো সবসময় তোমাকে কই যে আমি বাজার থেকে আইন নিয়ে আসি কারণ কিসের লগে কি খাইবে এটা আমার আগেই ই করে নিয়ে আসি এই যে দেখো এডি দিয়ে এই যে দেখো এইটা হলো মটরশুঁটি এই যে মটরশুঁটি এই মটরশুঁটি দিয়ে বাটা মশলা দিয়ে তারপরে এই বোয়াল মাছটা ভুনা করবা সাথে এই যে টমেটো টাটকা টমেটো ঠিক আছে আমি একটা কথা বলি আমি বাটা মশলা বাইতে দেই সব রেডি করে দেই তাহলে তোমার মন মতো বোয়ালটা একটু রূপালী বুঝছি বুঝছি তোর বুদ্ধি বুঝছি আমার এতে রান্দাইবে তারপরে খাইবে ওই নো তুমি কি আমি তো সব রেডি করে দিব এত সুন্দর সাদা বোয়াল তো একেবারে চকচকা খাইতে না সাদাটি ভালো হয় বোয়াল বোয়াল ভালো হয় একেবারে নদীর আর কি করবো উস্তা ভাজবো হ্যাঁ উস্তা আলু দিয়ে ভাজি উস্তাগুলো ঢাইলে দেই তাহলে দেখতে সুবিধা হয় দেখছি তো মাত্র ওই যে গাছ থেকে ছিললাম এই যে দেখো উস্তা দেখো একেবারে দেখো সেরকম উস্তাটি এই দেখো আমাদের উস্তা গাছে উস্তা ধরছে ছোট ছোট দেখা মানে উস্তাটি এটা না মামু কোন জায়গায় এটা না হ্যাঁ আপাতত এনে রাখো নাও হ্যাঁ এই লাভ সাথে মিলে এলাকার
সমস্যা কি? মটর তো কেলাবই। তুই এত ভুলি না, অল্প দিব। হইলো কেলাই দেব। তাহলে শুরু করো। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে বিথি বাবা বাজার নিয়ে আসলো। আজকে নাকি রিক্সা পায় নাই, কান্দে করে নিয়ে আসছে। তাও কি আনছে মনে করেন? 1 বস্তা সবজি। তাও কান্দে করে হলো আনতে হলো। সমস্যা নাই, আমরা তো নিয়মিত সবজি খিচুড়ি খাই, এগুলো আইন খালি সবজি খাবো। তাহলে তুমি এত কষ্ট করে তাই কান্দে করে এত সবজি আনে কেউ? আরে বেটা রাগিলেই দিয়ে দেয়, কান্ত করে নিয়ে এসি। গ্রামে তো সস্তা অনেক। বন্ধুরা, এই যে বোয়াল মাছ আনছে, বিশাল সাইজের একটা বোয়াল মাছ। এটা কত দিয়ে আনছো গো? 1300 টাকা। এত দাম? খালি মাছের দামটাই বেশি, সবজি সব মনে করো ব্যক্তি মিলাই 100 টাকা ধরো সবজি। এত সস্তা বুঝে না, কত সস্তা। এই মটরশুটিটাই খালি দাম বেশি, এছাড়া আর উস্তে দাম বেশি। আর এছাড়া এই যে বেগুন, 2 কেজি বেগুন হলো 20 টাকা, বুঝো 10 টাকা কেজি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে আজকে বিথির বাবার দিয়ে বোয়াল মাছ ভুনা করাই। আমি মশলা বাইটে দিব, সে ভুনা করবে। কারণ বাজারে গেছে কখন, এত বেলায় বাজার নিয়ে আসছে, তাইলে আমাদের খাইতে খাইতে বিকাল হয়ে যাবে না। এই জন্যে আজকে রান্নার ভাতটা তার নিতেই হইব। আমি এখন মশলা মাছটা কইটা মশলা বাটবো, তুমি রান্না করবা। ঠিক আছে, শুরু করো আগে। তাইলে আমি মাছটা এখন এই যে এই বেশি ডলতে হইব না, তারপরে সামান্য একটু ডলা ঘষা কইটা কাইটা নেই। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দাও। চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে দুপুরে রান্না করতে। তো আজকে দুপুর যায় খাইতে খাইতে বিকালও হইতে পারে, সম্ভাবনা রয়েছে। এই জন্য ওই যে চুলার জাল ধরায় বসে রয়েছে, রেডি করে আনতাছি। কি করুম, পেটের খিদা আছে না? খিদা লাগছে করে বাজার করে আই না, এখন আমার নাইন দেও খাওয়ান লাগবে। রাঁধবে খালি শুধু রান্না, আর কত কাজ করে দিলাম। এই যে মাছ কাইটা ধুয়ে আইনা একটু মশলা মাখাই রাখছি, হালকা একটু ভাজাতে নেব। তাহলে আগে কি কোনটা দিয়ে মশলায়? আর এই যে উস্তার আলু আগে উস্তাটা ভাজতে লই নাকি? ধুয়ে নিয়ে আসছি, সবটাই রেডি করে নিছি। তাহলে তুমি এখন উস্তা ভাজো আর আমি মশলা বাটি। ঠিক আছে, এটাই করো। দাও, দিলাম বিসমিল্লাহ বলে। আল্লাহ, বসাই দাও নাকি? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজি করার লেগে করাই বসাই দিলাম চুলায়। বসাই দিছি। আজকে তো বহুত ফুর্তি হয়ে গেছে, খিদা বেশি লাগছে। দাও, তেল মশলা কি আছে? এখন শীত তো, নাহলে এক গ্লাস শরবত বানাই দিতাম। তেল মশলা কি আছে আমার কাছে? আগে দাও একটু। আগে দিলে আমি বাটুন কুলসুম, তারপরে বাটতে দাও। এই নাও তোমার একটু আগাই দিলাম। ওকে, ওই পেঁয়াজেরটা দাও। এই যে পেঁয়াজ, দাও। শুকনো মরিচ নিবা না? শুকনো মরিচ তো লাগবে। লাগবো? আচ্ছা, এই যে এখানে আছে, দাও। তেল দাও, তেল দাও। তাহলে কড়াই গরম হইয়া গেছে, মুই আগে তেল দিয়ে লই, এরপরে দেখ মানি। এই যে নাও শুকনো মরিচ। দুইটা 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম সিজে। ওই যে খুরচুনটা দাও দি একটু তোমার ধারে। দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দিলাম লবণ। দিয়ে দাও, পেঁয়াজ একটু ভাজতে হবে। হ্যাঁ,
পোস্তার আলু ধুয়ে রাখছে কাইটা দিয়ে দেবে। ঝাল কেমন দিব? হালকা। এই যে বাটার জন্য এখানে নিচ্ছি শুকনা মরিচ, কাঁচা জিরা, ধইনা, আদা, রসুন একসাথে মিলায় বাটবো। মশলা বাটা হয়ে গেল, উঠাই নি। হয়ে গেছে, নামাই দিই। পোস্তা ভাজি কমপ্লিট। তাহলে মাছটা ভাজা করার জন্য কড়াই বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দাও, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দাও। তেলে দিলাম সরিষার তেল। খাঁটি সরষের তেল। আরেকটা নাম জানি কি আছে, কৌরার তেল না? কৌরার তেল ওইটারই কয় সরষের তেল। সরষের তেল গ্রামের ভাষায় অনেক জায়গায় কয় কৌরার তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছ দেব। গোয়াল মাছ। দেখ না দাদা, ঢাকনা পরে আমি সরষের তেল আগে তুমি সরো মাছ খাইছো না? পুরো ফাইটিং ইজ করে দেন, পুরো কম্পিটিশন চলছে। মাছ তেলাক্ত মাছ খাইছে রে, মুই পাইছি। লাগছে উইটা যাইতো আইতো। দেখেন আমরা যুদ্ধ করতেছি মাছ ভাজা নিয়ে। মাছ বাজারে যুদ্ধ করলাম। বড় মাছ তো, বড় মাছ তেল হয় এজন্য ফুটে। আর তেলটা বেশি গরম হয়েছে। এই জন্য পাঙ্গাস মাছ যেমন ফুটে না ভাজতে গেলে, কিন্তু ছোট গোয়াল মাছ ভাজলে তো ফুটে না। বড় গুলো দেখো কত জায়গায় তেল আসছে। আমারও আইছে, 2 জায়গায় আইছে। 3-4 জায়গায় তেল লাগছে। ঠিক আছে, তোমার তো আবার খাল পাতলা, আমার তো আবার হাতের যে চামড়াটা এটা অনেক মোটা, সহজে কিছু হয় না। তাই এই যে তোমার ভর্তার ভিডিওতে একটা কমেন্ট দেখলাম না, তুমি নাকি হাত দিয়ে ভর্তা বানাইছো, তোমার হাত মিশিল পাতা।
শিলপাটায় বাটলে যেরকম ভর্তা হয়। এটা কথা কইছে, খারাপ কয় নাই। কারণ কি আমার হাতের তলে যেটা পড়বো এটা পুরো চেকা করে লাগবে। তাহলে তো তোমার হাতেই মশলা। আমার হাত মনে করো এটা ওই যে আমরা তো টাইসের কাজ করি এমনি শক্তি, মানে এটা অনেক শক্ত হাত। কেমিক্যাল দিয়ে কাজ করতাম না, অনেক শক্ত হাত। শিলপাটার সে কম না, যে কইছে শক্ত কথা কইছে। এখনো ফুটতে আছে, খালি ফুটতে আছে, উল্টাইছি খুব কষ্টে। এই জন্য দেখাইতে পারি না, এখন উঠাই ফেলাই, ভাজা হয়ে গেছে, সুন্দর কালার হচ্ছে। এর আগে তোমা খেয়ে রাখছিলাম, এই জন্য কালার কত সুন্দর ধরে করে। ভালো হয়েছে। যে কোনো মাছ ভাইজা রান্না করলে যদি আগে মশলা মাখা রাখা যায় না, কালারটা সুন্দর হয়। এই যে বোয়াল মাছ ভাজলাম, অনেক সুন্দর হয়েছে। সুন্দর তো হয়েছে। এখন আরো 2-3 পিস আছে, আবার দৌড় দিতে দেবো। উঠাইলো। তো বন্ধুরা, এই যে দেখেন বোয়াল মাছ ভাইজা নিলাম, হালকা করে ভাজছি, কিন্তু কালারটা আসছে, মশলা আগে মাখাই রাখছি দেখে অনেক সুন্দর হয়েছে দেখতে। তো বিথির বাবারে বলছিলাম যে না ভাইজাই ভুনা করতে, সে আর তার আবার আজকে একটু ভাজা খাইতে ইচ্ছা করছে, মানে ভাইজা ভুনা করবো। তো আর একটা জিনিস দেখাই, যে ভাজতে যে কি অবস্থা হইলো রান্নাঘরে, মানে পুরা তেলে মাখামাখি, আমাদের হাতে লাগলো, পায়ে লাগলো, কত কষ্ট করে ভাজলাম। আর এবার এখন সব পরিষ্কার করবো। বোয়াল মাছের তেল পুরো রান্নাঘরে মাখাই গেছে, খালি তেল আর তেল। আমার হাতে 2 জায়গায় লাগছে না, জ্বলতাছে। ওই লোক এখন এটা বসাই দাও, কড়াই বসাই দিই। হাতটা ধুয়ে আসি। ভাজা মাছের তেলে আর একটু তেল দিয়ে দিলাম। তেজপাতা, শুকনা মরিচ, এখন দিয়ে দেবো পেঁয়াজ। তাহলে আমি মশলা দিতে থাকি। মশলাটা দেব, লবণ, বাস হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব আদা, রসুন, ধইনা জিরা, শুকনা মরিচ বাটা। বাটাই তো দিলে পরে কাম হয়ে যাবে। বাটাটা একটু ভাইজে দিলে ভালো লাগবে। দাও টমেটোটা দাও, এটার ভিতরে কষাই দিই। তার মতো দিয়ে দিয়ে দেয়। দাও, মটরশুঁটি চার কোন নাম আছে, এটা যখন পাইকা যাবো, এটা কয়টা ডাবলি গুড়, এই যে চুলার সাথে সিদ্ধ করে দেয় ডাবলি। এটা ওইটা ওই কালারটা কি বাটা মশলা একেবারে চমকাইতেছে কালার। তোমার বোয়াল মাছ ভাজা চমকাইতেছে। আমি দেই
না আজকে পানি দিব না, এমনি এই যে টমেটো এটা দিয়ে বোনা শেষ করে দেব, একেবারে সেই বোনা দেব। আজকে রান্না তো বেশি কম করবি, এর লেগে তো কইলাম যে দেখে না আমি কোন সিস্টেমে রান্না করি। অন্যরকম রান্না, অন্যরকম রান্না। একেবারে সেই বোনা দিলাম, এই যে ভাজা ভাজা করে হচ্ছে একেবারে আর জল দিয়ে দাও। দেখো হ্যাঁ চলবো। এখন কাঁচামরিচ দিয়ে দেই, দাও কাঁচামরিচ গুলির মুখ ছাড়াই দিছি, বাস বাটা মশলা দিচ্ছি দিকে কাঁচামরিচ একটু কম দিলাম। ভালো হয়েছে, দাও ঢাকনা দিয়ে দাও। ভালো হয়েছে, মাছ দিয়ে দিই, একটু গরম হোক। হ্যাঁ দিয়ে দাও। দিয়ে দিলাম বোয়াল মাছ, দিয়ে নামাই হালাও। দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিলাম দিয়ে তোমার বোয়াল মাছ ভুনা দেখো ফার্স্ট ক্লাস। তরকারিটা হয়ে গেছে, নামাইনি। রান্না হয়ে গেল রূপালী বোয়াল মাছ, সুন্দর দেখতে, সুন্দর, এটা খাইতে হয়তো সুন্দরই হবে। অবশ্যই, খালি সুন্দর না ভালোর উপরে ভালো। রান্না করলাম আপনারা তো দেখলেনি, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, বাটা মশলা দিয়ে, বোয়াল মাছ হালকা একটু ভাজা দিয়ে রান্না করলাম। আর যদি কেউ ভাইজা রান্না করেন অবশ্যই আগে মশলা মাখায় রাখবেন, মশলা মাখায় রাখবেন আর ভাজবার সময় খুব সতর্ক থাকবেন। হ্যাঁ, আমাদের কাণ্ড কারখানা তো দেখলেন, এটা একদম জরুরি কথা। আমরা কিন্তু চুলার পার থেকে দূরে নেমে গেছি, তুই সবচেয়ে বড় জরুরি কথা, এটা ভাজতে গেলে একটু সাবধানে ভাজতে হইব। তো দেখে ভালোই মনে হইতেছে, খাইলে বোঝা যাবে কতটা ভালো হয়েছে খাওয়ার পরে। অবশ্যই আল্লাহর রহমতে ভালোই হইব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ, বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ। বুঝতে পারলি না, সেই রকম সরিষার তেলটা ভাজি করছি না, সরিষার তেলের একটা ঘ্রাণ করতেছে, ফ্লেভারটা করা। সরষের তেল দিয়ে ভাজলে স্বাদ লাগে, সেরকম ভাজি দিয়ে অনেক স্বাদ হয়েছে।
বাস আমি আর একটু ভাজি নিলাম, ভাজি মজা লাগছে। ভালো লাগছে। দাও আমার একটু তরকারি দাও, দাও। দুধ খাবার না, না বাস ভালো হয়েছে। বোয়াল মাছের তরকারিটাও দারুণ হয়েছে, একেবারে সুপার। মাছটাও না একেবারে মোমের মতো হয়েছে। মাছের তরকারিটা নাম্বার ওয়ান হয়েছে না, একদম নাম্বার ওয়ান। আগে আমরা কইতাম না যে বাইরে কইতাম বাইরে বোয়াল না, এই বাইরে বোয়ালের একটা যে গন্ধ কইতো, কি জানি কয়, কি জানি একটা ঘিরান কইতো, সেই ঘিরানটা কইতো জই না ঘিরান, একটা জই না ঘিরান কইতো, গ্রামের ভাষা এটা। সেরকম অসাধারণ হয়েছে। বোয়াল মাছের তরকারি দেয় অনেক স্বাদ হয়েছে। এই দেখেন বন্ধুরা, বোয়াল মাছ কি সুন্দর দেওয়া লাগছে, তরকারি দেওয়ার মজা হয়েছে। সেরকম মটরশুটি রান্না করছে না, হ্যাঁ একদম বহু মজা। কিন্তু সমস্যা একটা পড়ছিলাম, বাঁচবার যায় মনে করো একটু যন্ত্রণায় পড়ছিলাম। তো বন্ধু করে কয়ে দেই যে আপনারাও যদি এরকম বড় সাইজের বোয়াল মাছ রান্না করে খান, যদি ভাইজা রান্না করেন, তাহলে ভাজতে যায় একটু সাবধানে সতর্কে। বাচ্চা যায় কি দৌড় দিতে হবে? আমাদের মতো এরকম দৌড় দিয়েন না কিন্তু। ভাত নাও। খাইলাম, দেখাইছি একেবারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু কষ্ট করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। সেই সব বহু মজা।